এবার রাজ্যের মেধা তালিকায় পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠেরই 7 জন ছাত্র। পুরুলিয়া এবার দুর্দান্ত ফল করেছে। মেধা তালিকায় একেবারে 9 জন, তার মধ্যে এই বিদ্যাপীঠের 7 জন। এছাড়া বাকি 2 জন শান্তময়ী বালিকা বিদ্যালয় এবং চিত্তরঞ্জন হাই স্কুলের। একইভাবে জঙ্গলমহলের ফলও বেশ চমকপ্রদ। মোট 26 জন মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। তার মধ্যে বাঁকুড়ার 14 জন এবং পশ্চিম মেদিনীপুরের 3 জন। পড়াশোনাটা বিদ্যাপীঠে বলতে আর 5টা স্কুলের চাইতে আলাদা হতোই, তার কারণ আমরা ডেইলি রুটিনটা একটু অন্যভাবে পালন করতাম। মানে সকালবেলা 5টা থেকে ওঠা থেকে শুরু করে তারপর ভজন, তারপর ড্রিল পিটি, তারপর স্টাডি, তারপর স্কুল করতাম আমরা। তো এটা ডিফারেন্ট তো ছিলই অন্যান্য স্কুলের থেকে। সেখানে আমরা স্কুলে প্রতিদিন যেরকম ক্লাস হতো, ওই মোটামুটি 11টা থেকে 4:30 অবধি ক্লাস করতাম। তারপর নিয়মিত খেলতে হতো আমাদের টিফিন খেয়ে। খেলাধুলার পর আমরা সন্ধ্যারতি করতে যেতাম। তো সন্ধ্যারতি অ্যাটেন্ড করার সময় আমাদের ধুতি পাঞ্জাবি পরে যেতে হতো। ওই সন্ধ্যারতিতে অ্যাটেন্ড করার সময় এটার একটা মাহাত্ম্য আছে কি, ওই ইভিনিং প্রেয়ারটা আমাদের সবার মনেই এমন একটা শান্তি সঞ্চার করতো বা এমন একটা কনসেন্ট্রেটিভনেস আনতো আলাদা করে, যেটা আমাদের স্টাডিটাকে এফেক্ট করতো, ইভিনিং স্টাডিটাকে। তো ওই জন্য আমরা ইভিনিং স্টাডিটা খুব ভালো করে করতে পারতাম সেই জন্য। এবং তারপর আমরা স্টাডি করতাম। স্টাডির পরে আমরা ডিনার করতাম ওই 9টার দিকে। তারপর আমরা লেট নাইট স্টাডি করতাম প্রতিদিন 1.5 ঘন্টা 1 ঘন্টা করে। তারপর আমরা ঘুমাতে যেতাম। এই আমাদের ডেলি রুটিন, এভাবে পড়াশোনা হতো। ভোরবেলায় বিভিন্ন দিন বিভিন্ন ঈশ্বরের গান হতো, আরাধনা হতো। যেরকম সোমবার দিন শিবের হতো, মঙ্গলবার দিন মায়ের হতো। এভাবেই আমরা গান করতাম। আর বৈদিক শান্তিপাঠটা প্রতিদিন থাকতো, বিভিন্ন ঋগ্বেদীয় শান্তিপাঠ, ঈশোপনিষদ শান্তিপাঠ, এভাবে শান্তিপাঠ থাকতো বিভিন্ন ধরনের। ঠিক আছে। এবং এই যে আমাদের স্বামীজির কথায় এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তো এডুকেশনটাকে প্রপারভাবে ম্যানিফেস্ট করার জন্য স্পিরিচুয়ালিটির অবশ্যই একটা বড় রোল আছে, এটাকে অস্বীকার করতে পারেন। এটাই মহারাজা ছোটবেলা থেকে আমাদের শিখিয়েছেন। ছাত্র এবং শিক্ষক সকলে মিলে যথেষ্ট পরিশ্রম করেছেন, ফলাফল আমরা দেখতে পাচ্ছি এবং এতে আমরা সত্যিই খুব আনন্দ। এই সাফল্যের ইউএসপি একটি আমার বলে মনে হয়েছে, সেটি হচ্ছে শৃঙ্খলা এবং পরিশ্রম। সকাল ভোর 5টা থেকে ছেলেরা এখানে প্রেয়ার, মেডিটেশন, ড্রিল পিটি ইত্যাদির মাধ্যমে তাদের দিনটা শুরু করে। তারপর সারাদিন ধরে তারা পড়াশোনা, খেলাধুলো ইত্যাদি বিভিন্ন বিভিন্ন শিডিউলের মধ্যে থাকে এবং সারা বছর ধরে এই শিডিউলটা ওরা ফলো করে। সুতরাং সারা বছর ধরে শিক্ষক, অশিক্ষক কর্মী তারাও যথেষ্ট পরিশ্রম করেন তাদের পিছনে। সন্ন্যাসী ব্রহ্মচারীরা দিবারাত্র ছেলেদের পিছনে পরিশ্রম করছে। সুতরাং সাফল্যের ইউএসপি আমার একমাত্র এটি মনে হয় যে পরিশ্রম এবং শৃঙ্খলা। এবং একই সঙ্গে আমার বক্তব্য থাকবে বিশেষ করে এই ছেলেগুলোর সম্বন্ধে। এদের প্রথম থেকেই একাডেমিক পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। সেই একই সঙ্গে এরা কারিকুলার অ্যাক্টিভিটিতেও যথেষ্ট দক্ষ। বিশেষ করে সাংস্কৃতিক দিকে এদের পারফরমেন্স আমরা দেখেছি গত কয়েক বছর ধরে খুব ভালো। এরা বিদ্যাপীঠের বিভিন্ন অনুষ্ঠানে এবং বিদ্যাপীঠের বাইরেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যাপীঠকে রিপ্রেজেন্ট করেছে। সেই জন্য সেই ব্যাপারেও আমি এদেরকে অভিনন্দন দিতে চাই এবং একই সঙ্গে এটাও বলতে চাই যে পড়াশোনার পাশাপাশি যে সাংস্কৃতিক দিকটাও একইভাবে গুরুত্বপূর্ণ এবং একটা অন্যকে ডিস্টার্ব করবে না, সেইটি এরা কিন্তু প্রমাণ করে দিল বলে আমার মনে হয়। সেমি বড় বলে আমি খুশি। তবে আমাদের থেকেও যেটা সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই উল্টো দিকে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, আমরা তো এখানে ক্লাস 5-এ দিয়ে গেছিলাম, কাদার দলা দিয়ে গেছিলাম প্র্যাকটিক্যালি। পুরো ক্রেডিটটাই হচ্ছে এদের। আমরা মানে মাসে হয়তো একবার এসে দেখা করতাম এটুকুই, বাদ বাকি সমস্ত ক্রেডিটটাই এদের। হ্যাঁ, ভালো লাগছে। তবে আরো কয়েকজন ওর বন্ধু বান্ধব আছে যাদের হলে আরো ভালো লাগবে। এতটা আশা করেছিলাম? হ্যাঁ, আমি 690 আমার এক্সপেকটেশন ছিল। আমার এক্সপেকটেশন এই কারণে বলছি, আমরা দুজনেই মোটামুটি, ও আমার ছেলে বটে কিন্তু বন্ধুও, আমরা মোটামুটি দুজনে এরকম একটা গল্প করে ঠিক করেছিলাম যে অ্যারাউন্ড 690 আসবে। তো হিস্ট্রি নাম্বারটা একটু কমে গেছে, না হলে একটা সেরকম। আবার ইতিহাস আপনার ইংরেজি বাংলার নাম্বারটা আমাদের এক্সপেকটেশন বেড়েছে। হিস্ট্রি 94 পেয়েছে, ওটা 98 হওয়া ছিল আর কি। 690 আমাদের এক্সপেকটেশন ছিল। এখানকার ছাত্রদেরকে আলাদাভাবে পাঠ দেওয়া হয় যাতে বিবেককে জাগ্রত করতে পারে, চেতনাকে জাগ্রত করতে পারে। এখানকার নিয়ম, নিষ্ঠা, শৃঙ্খলা সবটাই আলাদা। সেই সঙ্গে চলে একটা আলাদাভাবে কোচিং। সন্ধ্যাবেলার প্রার্থনাটাই যেন রাতের পড়াশোনাটার একটা আলাদা পরিবেশ তৈরি করে দেয়। পুরুলিয়া থেকে ক্যামেরায় অমিত লাল সিংদয়ের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।